ও জি, মানুষ দেখে হাসবে। ইয়েস ইয়েস। 1 2 3 4 5 6 7 8 জন। কারণ এই রাস্তা দিয়ে আমি একবার গেছি, আমি এই রাস্তাটা চিনি ব্রো, চিনি। আমি কিছু জিনিস দেখে আপনাদের। কি অবস্থা আপনাদের? সকাল 6টা বাজে, চলেন বাইরে যাই। এই হচ্ছে আমার বাইরের অবস্থা। এটা হচ্ছে বাড়িওয়ালার বাইক। এখানে শু প্লাস ছোটো হয়ে গেছে। আর এই সাত সকালে নর্মালি কেউ ঘুম থেকে উঠে না, যারা নামাজ পড়ে তারা উঠে। নামাজ পড়তে গেছে আমার রুমমেট একটা ভাইয়া। আর আমি এই সাত সকালে নামাজটা পড়ে রুমেই নামাজ পড়ি, নামাজ পড়ে হাঁটতে বাইর হই। বিকজ এই টাইমে কেউ থাকে না, হাঁটতে মজা লাগে আর সুন্দর জন্য ভিডিও করতে মজা লাগে। তো লেটস গো, আজকে কোথায় যাওয়া যায়? আজকে একটা প্রাকৃতিক জায়গায় যাবো, যেখানে দেখবো যে নর্মালি কোনো মানুষজন নাই, হাঁটলে ভালো লাগবে এমন এক জায়গায় যাবো। চলেন যাই। আমাদের মেডিকেলের সামনে এরকম ফাঁকা কখনো দেখছেন? এই যাচ্ছে আমাদের মেডিকেল, আর হচ্ছে পুরো রাস্তা পুরোটাই ফাঁকা। আর আজকে হাঁটতে বেরিয়েছি নয়াপাড়ার দিকে। অলরেডি এদিক দিয়ে রওনা দিব, দিয়ে একবার যাবো নজরুল সিটিতে। ফাঁকা নাকা, শুধু কৃষি জমি ছাড়া কিছু নাই শহরের ভিতরে, পুরোটাই ফাঁকা। আমার ব্যাকগ্রাউন্ডে সামনে কেউ নাই, তো একটু পরে ক্রাউডেড হয়ে যাবে। এটা যেটা দেখছেন, এটা যে বীর মতিঝিল অধ্যক্ষ মতিউর রহমান একাডেমি অ্যান্ড কলেজ। এটা কিন্তু নয়াপাড়ার ভিতরে। ওর এই সাইড দিয়ে একটা আছে মাদ্রাসা বা হাফিজখানা। আর এটা রাস্তাটা অতটা উন্নত না, বাট অ্যাজ ইউজুয়াল ভালো চলে। একটা জিনিস দেখায় আপনাদের, এই যে হ্যালো এক্সকিউজ মি, হাই দাও। চলে গেল। সে আমারই পছন্দ করে নাই। দেখছেন পুরো আমার মাথার সাইড দিয়ে এই পাশে বিল্ডিং, এই পাশে বিল্ডিং আর বিল্ডিং। আপনার ভাই লোকে ভীষণ শরম করে যখন ভিডিও করি, এই জন্য সাত সকালে বাইরে এটাই, কেউ থাকে না, করতে ভালো লাগে ভিডিও। কি পরিমাণ মানুষ থাকবে এখানে কিছু। এখানে একটা কিন্ডার গার্ডেন আছে, এখন যাবো এই সাইড দিয়া। চলেন সান্নাটা দেখে আসি, সান্নাটা। রাস্তায় নর্মালি কেউ থাকে না, কিন্তু কিছুক্ষণ পরপর দু একটা প্রাণী দেখা যায়। প্রাণী হচ্ছে ওই যে, লুক এট দ্যাট, এই যে একটা বলা হয় এই অঞ্চলের খাল, দ্যাট ইজ খাল। এটা কেউ বলবে? একটা জিনিস দেখায় আপনাদের, মানে কি পরিমাণ সুন্দর এই জায়গাটা। কিছু ফুল লাগাইছে, কিছু ফুল। ও এম জি। ও আরেকটা বিষয়, যে এইখানে একটা বিল্ডিং দেখছেন, এইখানে বিল্ডিংয়েরও ওই জায়গায় একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটাই একটা মানুষ থাকে। ঠিক আছে, আমার খুব পরিচিত, যার কারণে আমার আজকে 2 দিন ধরে প্রচণ্ড মন খারাপ। গতকাল বিকালবেলা আমি তাকে দেখছি, দেখার পরে মানে ভীষণ খারাপ একটা অন্য সিচুয়েশনে দেখছি। এতটা মন খারাপ ছিল যে আমি কী করবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আর একটা বিষয়, এই বাড়িটা দেখছেন, এই বাড়িটা অস্থির একটা জিনিস। যে কি মনিল প্রাঙ্গণ, রবীন্দ্রনাথের, কাজীর, মদন মোহন, তর্কলঙ্কা, সত্যানন্দ, শামসুর, সবার কবিতা টানায় রাখছে এখানে, ভাবা যায়। ও বা যা বলছিলাম, ওই মানুষটাকে দেখছিলাম, এত খারাপ লাগছিল, মানে কালকে পুরা সারা বিকেলটাই খারাপ গেছে। তো ওভারঅল ভালো, এখন বেটার আছে, এই জন্য সাত সকালে হাঁটতে পারিস। অলরেডি সূর্য ওঠা শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর এখন রাস্তায় কেউ নাই, যে দু একজন, ও মাগো সামনে গ্যাং পার্টি আছে। তিনিই জানে গ্যাং পার্টি আমার কীভাবে বাসটা দেয়। আচ্ছা, আমার পিছে কি একটা বিল্ডিং দেখা যায়? এই বিল্ডিংটা কিন্তু সুন্দর আছে না, অস্থির একটা বিল্ডিং, মানে পুরো সব জায়গায় খালি, মাঝখানে একটা বিল্ডিং। ইস, শায়দ যদি এরকম একটা বিল্ডিং আমার লাইফে হয়, হবে ইনশাল্লাহ, দোয়া করবে। কারা? আল্লাহ তিনিই জানে, আমার দিকে তাকায় আছে। আল্লাহ আমারে রক্ষা করো, এদের সামনে যেন ধাওয়া বোমা না খাই। দেখেন পুরা ব্যান্ড পার্টি নিয়ে দাঁড়ায় আছে, 1 2 3 4 5 6 7 8 জন। বাপরে, এদের থেকে বেঁচে ফেরাটা মুশকিল। ও আরেকটা বিষয়, সেটা হলো যে যারা এই ময়মনসিংহ অঞ্চলে থাকতে চান, যারা চরপাড়ার আশেপাশে থাকতে চান, যদি এই নয়াপাড়াতে বা এইসব জায়গায় বাসা নেন, দেখছেন তো ওখান থেকে আসতে প্রায় 5 থেকে 7 মিনিট লাগছে। যদি এখানে ভাড়া নেন তাহলে খুবই ভাড়া কম এবং ভালো লেভেলের বাসা পাবেন। এদিকটা নেয়াই বেটার। নর্মালি এই দিক দিয়ে চলে যাচ্ছিলাম, বাট সামনে এই জায়গা দেখে একটু ভিতরে ঢুকে গেলাম, মানে
একটা শহরের ভিতরে এত সুন্দর ফাঁকা নাকা জায়গা পাওয়া যাবে, ইটস অ্যামেজিং। ও এটাকে বলা হয় নজরুল সিটি। হ্যাঁ, এখানে বিকালবেলা পোলাপানি খেলা। ও কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম আমি মেবি এইখানে, ওই যে ওইখানে বসে বসে। আর সাত সকালে হাঁটতে আসার অনেক উপকারিতা আছে, বিশেষ করে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি, বিকজ আমার ইউটিউবে দেয়া লাগে, ফেসবুকেও একটা দেয়া লাগে লং ভিডিও, এই জন্য। আর রিলস তো ওটা ইনফরমেটিভের জন্য বানাই, ভালোই লাগতেছে। আরেকটা বিষয়, এখানে কই সেই বাসাটা, হ্যাঁ ওই জায়গায় এই সোজা একটা বাসা আছে, ওরা ধান খেত। লেটস গো, আমি এখন এদিক দিয়ে এদিকে টার্ন নিব, চলেন যাওয়া যাক। এ মাবুদ, এখানে এত বৃষ্টি কেন? পিছনে একটা রাস্তা চলে গেছে, সামনে আরেকটা রাস্তা আছে। এখন দ্বিধাদ্বন্দ্বে আছি কোন রাস্তা দিয়ে ঢুকবো, এটা দিয়ে না ওটা দিয়ে। সামনে যেহেতু যাচ্ছি, সামনে গিয়ে ঢুকি। বলছিলাম না সূর্য ওঠে, এই বাড়িতে প্রচুর পরিমাণ ফুল গাছ লাগাইছে, বাড়িটা অনেক শৌখিন মনে হচ্ছে, দেখছেন? এই যে সূর্য মামা হুকি দেওয়া শুরু করেছে সাত সকালে, একদম সূর্য চোখে পড়তেছে না। ও এই যে এই জায়গাটা দেখছেন না? হ্যাঁ, এই মেহেগনি গাছগুলো আমি এতে সার্চ দিছিলাম যে গুগল ম্যাপে, যেদিকে কোথাও ঘোরার মতো জায়গা আছে কিনা। গুগল ম্যাপে এই মেহেগনি বাগানটা শো করছিল যে কি, আমি পার্ক লিখে সার্চ দিয়েছি, এই মেহেগনি বাগান। এটা কোনো ঘোরার জায়গা ভাই? এখানে পুরো তো গাছগাছালি ছাড়া কিচ্ছু নাই। তা হাম লোক সব জায়গায় ঘোরার প্ল্যান করি, চলেন সামনের দিকে যাই, সামনে কি আসে দেখা যাক। এখানে এত সুন্দর একটা পুকুর পাওয়া যাবে এটা কোনো ভাবি না। ও এখানে একটা মাদ্রাসা আর এটা মসজিদ, এই কি আকুয়া মোড়লবাড়ি জামে মসজিদ। সুন্দর ওভারঅল, বিশেষ করে এই জায়গাটা বেশি সুন্দর। কোথায় যাচ্ছে আমার নিজেরই ঠিক নাই, বাট এখন থেকে দু একজন মানুষ বাইরে হওয়া শুরু হয়েছে। মানুষ বাইরে হলে তো আমি ক্যামেরাই অন করতে পারি না, শরম করে। দেখা যাক সামনে। ও আরেকটা বিষয়, কালকে মন খারাপের কারণ হচ্ছে, আপনার জীবনে আপনি যত কিছুই করেন না কেন, জীবনে ফার্স্ট যে জিনিসগুলো করবেন, এই জিনিসগুলো সারা জীবন মনে থাকবে। আমার ফার্স্ট একজন মানুষ ছিল, সেই মানুষটা আমি খুব মিস করতেছি নাও। আমি যেখানে আসছি এখানে মেবি একবার আসছিলাম, সেই সময় ভিডিও করা হয় না। রাস্তাটা খুব চেনা চেনা লাগছে, এখানে একটা মসজিদ থাকার কথা। আচ্ছা সামনে গিয়ে দেখি। কি শব্দ শুনতে পাচ্ছেন? বলছিলাম না একটা মাদ্রাসা আছে, এই এটা হচ্ছে সেই মসজিদ বা মাদ্রাসা যেটার কথা আমি একটু আগে আপনাদের বলছিলাম। সামনে সারিন্দা বেকারি পড়বে আমি যদি ভুল না করি, মেবি সারিন্দা এই বেকারি না, সারিন্দা সবারই রিসোর্ট পড়বে। চলেন দেখা যাক। আমার হাসি পাচ্ছে কেন জানেন? কারণ এই রাস্তা দিয়ে আমি একবার গেছি, আমি এই রাস্তাটা চিনি ব্রো, চিনি। আমি কিছু জিনিস দেখে আপনাদের, এপাশে ফাঁকা, এপাশে ফাঁকা, এপাশে পুরোটাই ফাঁকা, কিচ্ছু নাই। আর ওই যে বিল্ডিংটা দেখছেন, আই মিন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দ্যাট ইজ সারিন্দা সবারই। এটা আমাদের ময়মনসিংহে একটা ফেমাস জিনিস, ঠিক আছে? যেখানে ঢুকতেই 500-700 টাকা লাগে। তো আপলোক না, ঠিক আছে সমস্যা নাই, যাওয়া যাবে না, ওখানে নিয়ে যেতে হবে। আমার প্রিয় কোনো মানুষ হলে নিয়ে যেতে হবে। এখন তো কেউ নাই, আপনার ভাই লোক, আপনারা তো জানেনই। আর আমি এরকম বকবক আপনাদের সাথেই করি, তার কারণ হলো আমার এই শহরে বর্তমানে কোনো ফ্রেন্ড সার্কেল কেউ নাই। আছে কয়েকজন ফ্রেন্ড সার্কেল, বাট ওইভাবে মনের কথা বলার মতো কেউ নাই। আর আমি বকবক এখন এখানে করি, বিকজ আমার রেজর্ট ভাই রাফে মালিক, হি ইজ মাই ইন্সপিরেশন। সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, লেটস গো। আরেকটা বিষয় কি জানেন, কখনো কোনো বিষয় নিয়ে মন খারাপ করবে না। সে আপনার জীবনে কেমন ছিল না, এটা তার ব্যাপার। সে অন্যকে নিয়ে খুশি আছে, স্যালুট ভাই। আমি শুনেছি নাকি এই সারিন্দা সবারইতে সুন্দর সুইমিং পুল টুল আছে, বাট একদিন আমি যাবো ইনশাল্লাহ, সেই ভিডিও আপনাদের কাছে আসবে। তবে একা একা যাবো, আমি কাউরে নিয়ে যাবো না, বিকজ কেউ নাই, কারে নিব ভাই। এই যে সারিন্দা কি লেখা, লোগোটা দেখা যায়? ও লোগো আমু পড়তে পারি না, বিকজ না ভাই অতটা। ও আপনাদের একটা জিনিস বলা হয় নাই, সেটা হলো
যে আমার থার্ড ইয়ারের রেজাল্ট দিছিল কিছুদিন আগে, হ্যাঁ। তা সেই রেজাল্টে জিপিএ 4/4 আসছে, হ্যাঁ, সিজিপিএ 4/4 আসছে। ও আচ্ছা, এই যে এখন দেখেন, দেখা যায় না? ইয়াস ভাই, পুরা ইউরোপের সিস্টেমে, মানে মনে হচ্ছে যে আমি কোনো ইউরোপ কান্ট্রি যেতে আছি। মাবুদ, পার্কিং স্লট আমার দেখা যাবে না, দেখা যাবে না, ওই যে দেখা যাচ্ছে, ওয়েট ওয়েট, আমারে দেখায়, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আমি জি। এদিকেও একটা নজরুল সিটি আছে ভাই ভাই ভাই, দেখে দেখে দেখে, এই যে এটা হচ্ছে নজরুল সিটি 3। ও তার মানে ওইখানে যে নজরুল সিটি দেখলাম ওটা নজরুল সিটি 2 না 1। এই জায়গাটা এত সুন্দর, সামনে একটা ইট ব্রেকস আছে। ও এম জি, তাই না? একটা জিনিস দেখাই, ও এম জি, ও এম জি, লুক অ্যাট দ্যাট। এটা 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 কী ফুল বলে আপনাদের ওইদিকে? আমি আরও জুম করে দেখাই। মানে ওই সাইডের রোডটা যখন ডাইরেক্ট এখানে এসে পড়ে, কি একটা সিন যে লাগতেছে ভাই। হাঁটাটা মনে হচ্ছে সার্থক হয়ে গেছে, এত সুন্দর জায়গা অবশ্যই সার্থক হয়ে গেছে। আরও রাস্তাতে সামনে হয়তো মেবি আরও অনেক ভালো জায়গা আছে ভাই। এই রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে নর্মালি একজন মানুষের ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। আমারও ভালো লাগতেছে, বিকজ শহরের ভিতরে এই যে এই রোড দিয়ে ধরে এমনি এই সাইড দিয়ে, ও আমি যাবো এখন এই সাইড হয়ে, পুরো এই সাইড দিয়ে। বাট এত ভালো লাগতেছে জায়গাটা। পিছনে কয়েকজন মানুষ আছে, আমার বারবার দেখতেছে, আমার তো হাসি আসতেছে, আপ লোক কা ভাই নেহি ডার রাহে, মানে ডরতেছে না, বিকজ এটা একদিন অনেক বড় জায়গায় উঠবে ইনশাল্লাহ। আমি এটা ছাড়তেছি না। ও জি ভাই, হোয়াট এ ভিউ! এখান থেকে রাস্তাটা উঠে চলে গেছে, ইয়ে মাপুত, এখানে আরো কাশবন দেখা যাচ্ছে। ইস, আমি আমার দিকে ফেস নিব না এদিকে প্রকৃতির দিকে ফেস নেবো, আমি কিছুই বুঝতেছি না। ও এদিকে খালি, মাই গড, এরম জায়গাটা বাড়ি হলে সেই জোশ হইতো না? আর এখানে একটা সেলফি নেওয়া দরকার। আমার একটা জিনিস করতে মন চাচ্ছে, এটা কি করা ঠিক হবে? ঠিক হবে, করতে মন চাচ্ছে, করবো, সমস্যা আছে? দাঁড়াও, সেটা হলো যে এখানে উঠতে হবে। ইয়া মাবুদ, আল্লাহু আকবার, উঠলাম, পিছনে এই যে ব্যাগ আসতেছে, ইয়া ইয়া ইয়া, দৌড়া, মানুষ দেখে হাসবে। আমি এখন আছি জামানাবাদ নিউ টাউন। নিউ টাউনে এখানে অনেক সুন্দর একটা ব্রিজ আছে। পানির কি অবস্থা! আরে পুরো মানে বুদবুদ উঠতেছে পানি ইয়ে হয়ে, মানে ওই যে গ্যাস হয়ে। আমি যখন কলেজে ছিলাম, তখন হোস্টেলে, তখন রাহাতরা যখন ডিউটি করতে আসে, তখন ওরা ভীষণ সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ছবি তুলতো, এই যে ইট ভাটা, ইট খোলার মাঝে, ঘাসবনের মাঝে। মেবি এই জায়গাটা শিওর, এই যে ইট ব্রিক্স বা ইট ভাটাটা আছে, এদিকে বলে ইট খোলা। এটা কিন্তু অনেক মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, মানে কাজ চলে না, প্রচুর গাছগাছালি, ডিএসএলআর ক্যামেরা হলে অ্যাস্থেটিক এ করা যেত। কিন্তু আমার সাথে কোনো মানুষও নাই, আমার সাথে মানে শুধু ফোন আছে, কোনো ক্যামেরা স্ট্যান্ডও নাই, আনি নাই ক্যামেরা স্ট্যান্ড। তো আমাকে কীভাবে ছবি তুলতে হবে বুঝতেছি না। সামনে যাওয়াও কি ঠিক হবে? যদি এদিক দিয়ে যাই, যদি কেউ ধাওয়া মাওয়া করে, তাহলে আমি শেষ। এটা তো আর অন্য জায়গার মতো না যে এতটা সেফটি থাকবে ব্রো, চলতে হবে তোমাকে তোমার মতো। এখানে আমি, আমার রাজ্যে আমি রাজা, কেউ তো নয় রানী। আমার মাথা পাগল হয়ে গেছে, পাগল। এটা হচ্ছে কি, আমাদের এদিকে বলে ইট ভাটা, এদিকে বলে ইট খোলা। এদিকে কেউ নাই, বুঝছেন, কেউ নাই, এইদিকে আমি রাজা, ঠিক আছে? এটা বিষয় ভাবতে পারছেন, এদিকে কেউ নাই, এই জন্য মানে এত সুন্দর মানে এত ফুরফুরা মেজাজে আপনাদের কিছু কথা বলতে পারতেছি। যদি এদিকে কেউ থাকতো, আমি কোনো কথাই বলতে পারতাম না। তার মানে ভেবে নেন, আমার যে প্ল্যান আছে, স্বপ্ন আছে, সেটা যদি পূরণ হয়, তাহলে কত সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন।
একটা জিনিস ক্যাপচার করবো। হ্যাঁ, রেডি, 1 2 3। এটা লাগছে একটু তিরিং বিরিং দেখলেন না? ওয়াও, এই জায়গাটা একটু দেখি কি আছে। এই জায়গায় যাওয়া কি ঠিক হবে? এত পরিমাণ জায়গা, সাপ টাপ আছে কি না? হ্যাঁ, ও এখানে ইট তৈরি হয়। হ্যাঁ, এনে সব ইট কলা হয়ে আছে। এই যে এখান থেকে ইট দেয় আর এর ভিতর দিয়ে আগুন দেয়, আর এখান দিয়ে ধোঁয়া উঠে। এখানে নাম কি দেয়া আছে এটা জানি না, কি দেয়া আছে। 6টা, 6:30, 7টা বাজতে গেল। এখন যেতে হবে, যেতে হবে। পুরা শেষ। এদিকে সূর্য, এই জন্য আপনার ক্যামেরা বুঝতে পারছেন না। এই যে এই হচ্ছে আমি, ঠিক আছে? তো এখানে ঘোরা বলতে একটু দেখে গেলাম, জায়গাটা অনেক সুন্দর আছে। যদি কখনো ডিএসএলআর ক্যামেরা আনতে পারি এখানে, তাহলে ছবি টবি তোলা যাবে। কারণ অ্যাস্থেটিক জায়গা, পুরাতন জিনিসের ভাইবই অন্যরকম, যেমন পুরাতন মানুষের জায়গাটা অন্যরকম। যাই হোক, মনটা খুবই খারাপ ছিল, এই জন্য আমি 7 সকালে বাইরেছি। আর একটা ভিডিও করা দরকার। চলেন এখন একদিকে আবার হেঁটে যেতে হবে। অলরেডি 5-7 কিলো হেঁটে চলেছি। রুমডো ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি। আচ্ছা, আমি আপনাদের ওই যে নাম, হ্যাঁ, তার মানে এটাই কি সেই রুমডো কলেজ? তার মানে এই সাইড দিয়ে পুরো মেন রোড পড়বে। কলেজটা অনেক ভালো লাগতেছে। রুমডো কি যেন, ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি। এটা হচ্ছে RIMTর কোনো একটা সংস্থা। আমার পিছনে পুরো রাস্তা এদিক দিয়ে চলে গেছে পুরা কোথায়, ফুলবাড়িয়া। আর এটা হচ্ছে আরেক রোড, এদিক দিয়ে যাবো একদম ডাইরেক্ট আকুয়া। তবে এদের এটা অনেক সুন্দর আছে রে। কিন্তু আমাদের অনেক বড় ক্যাম্পাস ছিল, ভালো ক্যাম্পাস ছিল, বাট কিছু সিস্টেমেটিক্যালি কেমন মনে চায় যে আমাদের কলেজটা সুন্দর আছে। ও আরেকটা বিষয়, রুমটাতে তো আমার দোপো আছে না। এখানে আমি না একটা মানুষের চিনি, গতকাল রাত্রে দেখা হয়েছে আমার, দেখবেন। ওই যে ছেলে দেখা যাচ্ছে না, এই ছেলেটার সাথে গতকাল রাত্রে আমার MMCH এর সামনে দেখা হয়েছে, আমাদের ব্যাচমেটের। সুন্দর আছে কিন্তু, রুমডো ইঞ্জিনিয়ারিং কলেজ সুন্দর, জস। এই দিক দিয়ে এত গাড়ি ঘোড়া চলতেছে, মানে সতর্কতার সহিত সামনে যাওয়া লাগতেছে। এত গাড়ি ঘোড়া চলে কেউ ভাই। এখন কয়টা বাজে? সকাল 6টা, 6:30 বাজে। এত গাড়ি কেন? ও রাস্তাটাও তো অনেক জোস এবং খুবই 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 ব্যস্ততম সড়ক। আমার পিছিয়ে যে এটা দেখা যায় না, এটার নাম কি আমি নিজেও জানি না। নামটা কেমন জানো? CAPRICO, ক্যাপ্রিকো না স্যাফ্রিকো, কি জানি না। তবে এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, যেমন এই একটা সুন্দর, আবার আমার এই ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর। কারণ আমি এখান থেকে কি একটা ইজি বাইক নিবো কি নিবো না ভাবতেছি, কিন্তু রাস্তাটা অনেক সুন্দর, হেঁটে যাওয়াটাই বেটার। আমি কিন্তু চাইলে একটা ইজি বাইক নিতে পারি, বাট আমি ওই নয়াপাড়া দিয়ে ঘুরে, এমনি ঘুরে আকুয়া বাইপাসের এই রোড দিয়ে প্রায় দিক দিয়ে বাসায় যাবো, বিকজ হাঁটা প্রয়োজন আছে জীবনে। প্রচণ্ড পানি পিপাসা লাগছে, মানে এই রোদে হাইটে কথা বলতে দিয়ে গলা খসখস করে, এত পরিমাণ পানি পিপাসা। ডর করে মেন রোডে হাঁটতে, কিন্তু হাঁটতে ভালো লাগতেছে, রাস্তাটা সুন্দর, কিন্তু ডর করে গাড়ি ঘোরার জন্য। অলরেডি গলা শুকায় গেছে, পানি খাইতে হবে। বিশেষ করে আমি বর্তমানে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, প্রচুর পরিমাণে। এটা হলো যে প্রতিনিয়ত একটা করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে রিলস তো দিতে হবে, আর 2 দিন বা 3 দিন পর একটা করে লং ভিডিও তো দিতে হবে। যেমন ইউটিউবের জন্য একটা বেশি লং দেওয়া লাগে, ফেসবুকে লং ভিডিওর জন্য একটা বানানো লাগে, সবগুলো এডিট করা, ম্যানেজ করা। বিশেষ করে আমার একটা ল্যাপটপ নিতে হবে, ল্যাপটপ নেওয়া হচ্ছে না, ভালো ক্যামেরা নেওয়া হচ্ছে না। তবে চেষ্টা করতেছি রেগুলারলি করার, কেননা কনসিস্টেন্সি মেনটেন করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, ওই সামনে একটা ট্রাক যাচ্ছে দেখছেন, বেয়াদব গাড়ি, এই পুরো রাস্তাটা নষ্ট করে গেছে। প্রথমে কি পরিমাণ কাদা দিয়ে গেছে, একটু আগে রাস্তাটা কতটা ক্লিন ছিল, এখন দেখো এই যে ছোটো ছোটো কাদা দিয়ে গেছে। শালা আর বেয়াদব। রাস্তাটা কত সুন্দর দেখছেন,
আর এই যে লুক অ্যাট দ্যাট, এটা হচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু এদিক দিয়ে দিয়ে মানে আবার হালকা এটা তীর চিহ্নটা এরম করে বাঁকানো, তার মানে এদিক দিয়ে গিয়ে এইদিকে নটর ডেম কলেজ। মজাদার বিষয় কি জানেন, আমি এতদিন পড়ে আসছি নটর ডেম, আসলে উচ্চারণ হবে নটর ডেম, মানে ভাই সরি মিস্টেক, ঠিক আছে মিস্টেক, তবু নটর ডেম দূর সি নটর ডেম কলেজ। যে সমস্যা মেন রোড দিয়ে হাঁটলে, এই যে অলরেডি এখানে কটা গাড়ি গেছে, পিছনে কটা গাড়ি গেছে, আর আমি বাগানের ভিতরে গেছি। ইয়েস অবশেষে বাইপাসে চলে আসছি, দেখবেন এই যে ওই যে সামনে গাড়ি টাড়ি আসতেছে, এটা হচ্ছে বাইপাস। আর এখান থেকে এদিকে যেতে হবে, এদিকে আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে যদি আমি ময়মনসিংহ যাই 5 কিলো, নেত্রকোনা 44, শেরপুর 74, কিশোরগঞ্জ 71, আর ঢাকা 107 কিলো। বিশ্বাস হয় না? এই যে এখানে সাইনবোর্ড আছে তাই বললাম। যাবেন কোথায়, ঢাকা না কিশোরগঞ্জ না শেরপুর? আমি এখন আপাতত ময়মনসিংহ 5 কিলো। লেখা দেখছেন যে 6 চাকার 22 টনের গাড়ি অথচ মালবাহী ট্রাক চলাচল নিষেধ, ঠিক আছে। কিন্তু একটা বিষয় কি জানেন, এটাই বেশি চলে দিয়ে। এখন আছি আমাদের বাইপাস, এখান থেকে ইজি বাইক নিয়ে ঠিক হবে কি হবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি। মাল ঘোরানোর জন্য ব্যস্ত, দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, হেঁটে যাব না রিক্সা নিব, হেঁটে যাব না অটো নিব, আর এট লাস্ট ডিসিশন নিয়েছি হেঁটেই যাবো। মাত্র তো 3 কিলো, রাস্তাটাও সুন্দর, তো হেঁটে যাওয়াটাই বেটার হবে। এখানে হচ্ছে হাওয়া, এখানে একটা খিচুড়ি পাওয়া যায় সেই জোস। এটার কথা বলছিলাম যে ফুড কর্নার ময়মনসিংহ, এখানে খিচুড়িটা অনেক মজা খিচুড়ি পাওয়া যায়, বাট এখন বন্ধ। আর এই সামনে যে রাস্তাটা দেখছেন, রাস্তাটা একটু ঢালু হওয়ার কারণে বৃষ্টি এদিক দিয়ে হয়ে ওই দিক দিয়ে বাইর হয়ে যায়। এই রাস্তাটা কি অনেক সুন্দর না? মন চাচ্ছে না হেঁটে যাইতে, কিন্তু আমার ডর করতেছে, কেন জানেন, একবার মানে কোনো গাড়ির লেন নাই, একবার এদিক দিয়ে আসে একবার এদিক দিয়ে যায়, কিন্তু নর্মালি কিন্তু এদিক দিয়ে যাওয়ার কথা, গাড়ি ঘুরে এই সাইডে সামনে দিয়ে হয়তো রং সাইডে চলে আসে, ভাই কখন কেন মাইরে দিয়ে দলা করে দিয়ে যায় তার নয় ঠিক। ও আর ওই যে ভাটার কাছে আমি গিয়েছিলাম, ওই যে, তাহলে এখন এদিকে যাওয়া যাক। আমার এই যে পেটের এই জায়গাটা বুঝছেন, এই জায়গাটা প্রচুর পরিমাণে মাসেল ক্রাম্প হচ্ছে, মানে এরকম খিল লেগে ধরা ভাব হচ্ছে। এখন গিয়ে যদি আমি একটা কলা খেতে পারি তাহলে দেখবেন আমার এই ক্রাম্প চলে গেছে, ঠিক আছে, এই ক্রাম্প চলে যায়। আমি এই বিষয়ে একটা রিলসও দিছিলাম আমার পেজ আইডিতে, সব জায়গায় মানে এরকম ইনফরমেটিভ রিলস দিয়ে থাকি, বাট এই ক্রাম্প সরানোর জন্য কলাটাই বেটার। আমার প্রচণ্ড পরিমাণ হাঁটা হয়ে গেছে, আমার এত পরিমাণ মাসেল ক্রাম্প করতেছে, বিশেষ করে এই যে স্টোমাকের মাসেলগুলো, ও মাই গড, যেন আমি ভিডিও করতে পারছি না, হাঁটতেও পারতেছি না। সকালবেলা যখন গেছিলাম তখন অনেক ঠান্ডা ছিল, ফুল হাতা শার্ট পরছিলাম, টি শার্ট, এখন মনে হচ্ছে এটা ভুল হয়েছে। এই দিয়াল গ্রাফিগুলা অনেক সুন্দর না? ও এই সাইডে আর অনেক সুন্দর ছিল, ওভারঅল হেঁটে যেতে হচ্ছে, গরমের কারণে ক্যামেরা উঁচু করতে পারতেছি না। পৌঁছে গেছি এই যে মেডিকেল, এই যে ওই, দিস ইজ মি, দ্যাট ইজ মাই রাস্তার গলি। প্রায় 2.5 ঘন্টার মতো হাঁটতেছি, হাঁটতে অবশেষে আবার আমার সেই গলিতে আসছি। 2.5 ঘন্টার মতো হাঁটলেও একটা বিষয় মানে খুব প্যারা দিতেছে, সেটা হলো গতকালকে যে সন্ধ্যার বিষয়টা, মানে এই জিনিসটা এমন হয়ে গেছে, কারণ আমার এখানে তো কেউ নাই, মানে এই অঞ্চলে আমার ওরকম কোনো ফ্রেন্ডও নাই, তাদের সাথে বিষয়টা শেয়ারও করতে পারতেছি না, আপনাদের সাথেও খোলাখুলি পারতেছি না, নিজে বইতেও পারতেছি না, মানে খুবই প্যারা দিতেছে, খুবই। মানে যতই ঘোরাঘুরি করি, যতই কিছু করি না কেন, ওই জিনিসটা মাথায় ঘুরতেছে, পন করে ঘুরতেছে যে সেটা না হলেও পারতো, খারাপ লাগতেছে। তবুও এভাবেই মানুষের জীবন চলবে, এটাই স্বাভাবিক। আলাকুলি 2 ঘন্টা হাঁটলাম, অবশেষে আমার বাসার এই যে দরজা, এই যে, আর আমি এই যে অবশেষে আসলাম, প্রায় 2-2.5 ঘন্টা হেঁটে। এত কষ্ট হয়ে গেছে, পা দুইটা দেখবেন, এই যে পা দুইটা ফুলে গেছে, জুতা ওইখানে খুলে রাখছি, বাড়িওয়ালার বাসার উপরে, আল্লাহ জানে থাকলে কিনা। কিন্তু মজাদার বিষয় হচ্ছে
মানে যাই হোক ব্যাপার না, মানুষের লাইফে এরকম টার্নিং পয়েন্ট আসবে। এটা হচ্ছে পালসার 2 ডিক্স, এটা যদি একটু চালাইতে দিতে খুব ভালো লাগতো। তো আজকে এই পর্যন্ত, এখন রুমে ঢুকবো, ব্রেকফাস্ট দিয়ে ঢুকবো। বাই বাই, টাটা, দেখা হবে আর এস্থেটিক।